বাংলাদেশের আসলে টিউশন বাস্তবতা নিয়ে একটু কথা বলতে চাই, বিশেষ করে ঢাকা শহরে। আপনি যে বিষয়টা দেখবেন যে বাংলাদেশের যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তাদের বেশিরভাগই আসলে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থী যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। এবং তারা যখন ঢাকা শহর বলেন বিভিন্ন শহরে আসার পরে তখন তারা হচ্ছে নিজের পড়ালেখার খরচ যোগানোর একটা তৎপরতা দেখায়, এবং তারা আসলে বাড়ি থেকে টাকা নিতে তারা হচ্ছে অনেক বেশি দ্বিধাদ্বন্দ্বে ভুগে, এবং তারা অনেকটাই মনস্তাত্ত্বিক ঝামেলায় পড়ে যায় যে বাড়ি থেকে টাকা নিব এখন বিশ্ববিদ্যালয় জীবনে পদার্পণ করেও। এবং উপরন্তু বাড়ি থেকে টাকা নেওয়া তো দূরের কথা, উপরন্তু তারা বাড়িতে টাকা পাঠানোর একটা প্রয়োজনীয়তা অনুভব করে। এই জন্য তারা মরিয়া হয়ে টিউশন গুলো পেছনে ছুটিতে টিউশন পাওয়ার জন্য, বিশেষ করে যারা প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছে তারা অনেক বেশি টিউশনে পাওয়ার আশায় নিজেকে অনেক বেশি মরিয়া হয়ে ওঠে। এবং এই সুযোগে বাংলাদেশের যে ফ্রন্ট টিউশন মিডিয়া গুলো আছে যারা কিনা অনলাইনে নিজেদেরকে টিউশন দেওয়ার নামে যারা প্রতারণা করে যাচ্ছে দিনের পর দিন, যারা ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী রয়েছে অসাবধানতা বশত একটু অসচেতনতার কারণে তারা সহজেই কিন্তু এই যে প্রতারিত যে টিউশন মিডিয়া গুলো আছে সেখানে কিন্তু তারা আগে থেকেই তারা টিউশন মিডিয়া ফি সেটা কিন্তু দিয়ে দেয়, এবং এর ফলে দেখা যায় এর পরবর্তীতে তারা কিন্তু প্রতারিত হয়। এই একটা বিষয়। দুই নম্বর যে বিষয়টা সবচেয়ে বেশি ঝামেলায় যেটাতে পড়তে হয় সেটা হচ্ছে যে যারা টিউশনি পড়াবে এবং যে সকল বাচ্চাদের টিউশনি করানো হবে তাদের যে অভিভাবকদের রিকোয়ারমেন্ট নিয়ে আপনি দেখবেন বেশিরভাগ অভিভাবকদের যে তাদের যে রিকোয়ারমেন্টটা এত বেশি হাই থাকে, তাদের অ্যাম্বিশনটা এত বেশি হাই থাকে যে একজন শিক্ষার্থীর পেছনে প্রথমে মনে করেন যে একজন ঢাকা ইউনিভার্সিটি একজন শিক্ষার্থী গেল তার ওখানে ডেমো ক্লাস নেওয়ার জন্য, তাকে বলবে যে বাবা তুমি কোন ডিপার্টমেন্টের, বলবে যে কোনো ঢাকা ইউনিভার্সিটির যে কোনো একটা ডিপার্টমেন্টের যদি বলেন তাহলে বলবে বাবা আমরা তো আইবিএর স্টুডেন্ট খুঁজতেছিলাম, আইবিএর স্টুডেন্ট। এরপরে আপনার মনে করেন ঢাকা একটা ক্লাস টুর বাচ্চা পড়ানোর জন্য তারা টিউটর খুঁজবে, বুয়েটের শিক্ষার্থী। ক্লাস 3 একটা বাচ্চার টিউটর লাগবে তাদের বুয়েটের শিক্ষার্থী। কেন ভাই? ঢাকা ইউনিভার্সিটির একটা ইংলিশ ডিপার্টমেন্টের শিক্ষক লাগবে তার ক্লাস 2 একটা বাচ্চার ইংরেজি পড়ানোর জন্য। কেন ভাই? এইটা কেন লাগবে ভাই? এবং এই অভিভাবকদের যে রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্ট যদি এমন হইতো ভাই, আমি ফ্র্যাঙ্কলি বলি, যদি এমন হইতো যে অক্সফোর্ড বা হার্ভার্ড গুলোতে সরাসরি আমাদের যেমন নীলক্ষেত থেকে ফার্মগেটে লেগুনাতে যাওয়া যায়, এরকম সুযোগ যদি থাকতো যে সরাসরি বাংলাদেশ ঢাকা থেকে একবার অক্সফোর্ড বা ঢাকা থেকে হার্ভার্ডে লেগুনাতে যাওয়া যায়, তাহলে ভাই শিওর সেখান থেকে তারা স্টুডেন্ট খুঁজতো। এবং স্টুডেন্ট খুঁজবে না, শুধু বলবে যে বাবা কয়দিন মনে করেন টাকা দিবে 3,000 4,000, এবং সেই 3,000 4,000 টাকার পরিবর্তে বলবে দরকার হলে বাবা তুমি সপ্তাহে 7 দিন আসতে পারলে ভালো হয়, 5 দিন 4 দিন 6 দিন, এমন ভাবে করবে ভাই। তাদের যে রিকোয়ারমেন্ট বা এই রিকোয়ারমেন্ট ফিল আপ করাটা আসলে খুব বেশি তো যারা আসলে মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থী তারা ঢাকায় আসে বা বিভিন্ন শহরে আসে নতুন করে টিউশন গুলো খুঁজতে, বা তাদের টিউশনের পেছনে দৌড়াতে হয়, কারণ তাদের যে নিজের পড়ালেখার খরচ বহন করা আসলে এটা পরিবার থেকে নিতেও তারা করে, এবং পরিবার থেকে অনেক পরিবারের সমর্থন হয়, ফলে টিউশনের দিকে যুক্ত হয়। এবং টিউশন করতে গিয়ে তারা যে আসলে নিজের যে স্কিল ডেভেলপমেন্টের সেই সুযোগটাই পাই তো না, বরং পদে পদে যে অভিভাবকদের রিকোয়ারমেন্ট বা অভিভাবকদের যে বিহেভিয়ার, এটা আসলে তাদেরকে অনেক বেশি হতাশায় ফেলে, তাদেরকে সব দিক থেকে একেবারেই গ্রাস করে ফেলে। তবে সবাই অভিভাবক বা সব অভিভাবক এমনটা না, তাই যদি হইতো তাহলে বহু শিক্ষার্থী যারা টিউশনি করে তাদের শিক্ষা জীবন পার করছে তারা কিন্তু করতে পারতো না। অনেকেই আছে যারা এই ধরনের অনেক বেশি অ্যাম্বিশন নিয়ে থাকে, অনেক বেশি রিকোয়ারমেন্ট থাকে। এই বিষয়গুলোতে অভিভাবকদের একটু আরো বেশি সচেতন হওয়া দরকার, এবং তাদের এই বিষয়টাগুলোতে আরো বেশি একটু সহানুভূতিশীল হওয়া দরকার, যে শিক্ষার্থীদের বিষয়টা মাথায় রেখে। এবং আমি ভাই ক্লাস 2 বাচ্চার জন্য কেনই বা আমার বুয়েটের শিক্ষক লাগবে, কেনই বা আমার ক্লাস 3 বাচ্চার জন্য আমার বুয়েটের ট্রিপল একজন শিক্ষক লাগবে, এই বিষয়টা ভাবতে হবে। তবে একটা বিষয় বলি যে আগামীতে আমি যদি কোনো কোনো জায়গায় টিউশনি করতে যাই, সেই সকল অভিভাবক এবং সেই সকল স্টুডেন্ট দয়া করে এই ভিডিওটা দেখবেন না, ঠিক আছে? নাইলে আমার ভবিষ্যতে টিউশন পাইতে ঝামেলা হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।